আগে আপনি নামাজ পড়ছেন, হাদিসের ভিতরে আছে অবিবাহিত এবং বিবাহিত, বিবাহিত লোক যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক ওই নামাজের ভিতরে 70 গুণ সব বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। অবিবাহিত যখন থাকে তখন 2 রাকাতে 2 রাকাত সব, 2 রাকাতে 2 রাকাত সব। বিবাহ করছে তার আমলনামা 70 গুণ বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। 70 গুণ কি করছে? বৃদ্ধি করে দিয়েছে। বান্দা আপনি এলেম শিখতে আসো, এলেম শেখা অবস্থায় তোর আমলনামায় প্রত্যেক রাকাতে 70,000 গুণ বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমি বলি হাজারে কোরআন হাজারে তাবলীগ কারণ কি আমরা এই সব পাবো? এই কোরআনের সব পাবো না। আমি কিন্তু দোষ বলি না, দোষ মনে করবেন না, হুজুরের কথা কি করছে এই সব হবে না। এই জন্য দেখেন বড় বড় আলেমরা তারা আগে তালিমের প্রাধান্য দেয়। আগে কি দেয়? তালিমের প্রাধান্য দেয়। এই মসজিদে এসে কোরআন শিক্ষা করতে নামাজ পড়ার জন্য আমি যদি কোরআন না শিখি আমার নামাজ হবে না। হ্যাঁ, এখন এখন এই যে হলো শিখলাম, এখন আপনি এই শেখা অবস্থায় আপনি যত নামাজ পড়বেন সমস্ত নামাজ আপনার জন্য 70,000 গুণ আল্লাহ পাক দিয়ে দিবেন। পিছনের যত গুণ হয়েছে সমস্ত গুণ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার আমার পিতা মাতা কবর আযাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের বাসিন্দা বানাইবে। সুবহানাল্লাহ। ভাই কারণ কি? কারণ কি? কোরআন শিক্ষা। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা বেশি ইবাদত করত, বেশি তাহাজ্জুদ করত না। আমি উঠে তাহাজ্জুদ করি না, কিন্তু তারা এতটা করত যে কেন করত না? তারা সাহাবা হলে কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে মজবুত করো, তোমার ঈমানকে কি করো? মজবুত করো, খাঁটি করো। তোমার ঈমানকে কি করো? খাঁটি করো। অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট। আমাদের এলেম কম, আমল বেশি। কি বলছি? এলেম কম, আমল বেশি। আমল বেশি। সাহাবায়ে কেরামদের, উলামায়ে কেরামদের এলেম বেশি, আমল কম। এলেম বেশি, আমল কম। আমল কম। আল্লাহর নবী বলেন এরাই জান্নাতে আগে যাবে। সুবহানাল্লাহ। কেন? এলেম শিখছে না? জি। এলেম শিখছে না? জি। এই যে 1 ঘন্টা পড়তেছি আমরা, এই 1 ঘন্টা পড়ার কারণে সারা রাত দাঁড়াই নতুন ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় তার চেয়ে বেশি সওয়াব 1 ঘন্টা বেশি। এখন আপনার এই দরকার নাই তাহাজ্জুদ করার। তাহাজ্জুদ করার কি নাই? দরকার নাই। দরকার নাই। আমি এলেম শিখতেছি, আমি কি করতেছি? শিখতেছি। এখন যদি আমরা তাহাজ্জুদ করতে পারি, যদি পড়ি রস নাই লাভ, আল্লাহ খুশি হবে। বান্দার আমল নামায় তো সারা রাত তো নকল ইবাদতের সব দিছি, এরপর দেয় ফেরেশতারা, এরপর দেখ আমার বান্দার শেষ রাইতে আমার কাছে চাওয়ার জন্য দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। চাওয়ার জন্য কি করছে? দাঁড়াই গেছে। তাহলে আমরা এখানে কয়টা আয়াত শিখলাম? 7টা। কয়টা? 7টা। এবার দেখেন একই, এটার নাম কি? আলিফ। আলিফ। এটার নাম কি? আলিফ। আলিফ। এটার নাম কি? লাম। লাম। এই লাম। বা এই হরফটার নাম কি? র। র। এই হরফটা এখানে দিয়ে দিলাম। আলিফ লাম রা। আলিফ লাম রা। আবার বলেন 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 আলিফ লাম রা। এখানে 6টা আয়াত।
ছয়টা। এখানে আয়াত কয়টা? ছয়টা। হরফ কয়টা? তিনটা। হরফ কয়টা? তিনটা। তিনটা। আয়াত কয়টা? ছয়টা। ছয়টা। না, ছয় জায়গায় আছে। একই আয়াত কয় জায়গায় আসছে? ছয় জায়গায়। ছয় জায়গায় আছে। এই জন্য ছয়টা আয়াত হয়ে গেছে। দেখেন আপনি আমল নামায় ছয় আয়াতের সব আপনার আমল নামা আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। তাহলে কি লাভে আছে না লসে আছে? লাভে আছে। লাভে আছে না লসে? লাভে আছে। লাভে আছে। আগে জানতাম না। কি? আগে জানতাম না। এই যে ছয় আয়াত, সাত আয়াত, ছয় সাত কত? 13। হ্যাঁ 13। এবার দেখে আমরা দুইটা হরফ শিখছিলাম। এই আয়াত এখানে দেখেন ইয়াসিন, এখানে এখানে এক আয়াত, এখানে আয়াত এক আয়াত। হরফ কয়টা? দুইটা। আয়াত কয়টা? একটা। একটা। বাস। ভাই এই হরফের নাম কি? নুন। বিনা নুন। আবার বলে নুন। নুন। একটা হরফ। হরফ কয়টা? একটা। আয়াত কয়টা? একটা। আয়াত কয়টা? একটা। হরফ কয়টা? একটা। আল্লাহ পাক একটা হরফের কারণে একটা আয়াতের সব আপনার আমলনামায় দিয়েছে। কোনো সন্দেহ আছে? নাই। কোনো সন্দেহ আছে? না। এই জন্য 29টা হরফ, 30টা আয়াত। 29টা হরফ, 30টা আয়াত। 30টা আয়াত। বাকিটা ইনশাআল্লাহ আগামী দিন আবার চলবে ইনশাআল্লাহ। যত দ্রুত পারা যায় কোরআন শরীফ শিখতে হবে। দেখি কোরআন শরীফ শেখার জন্য আমাদের যে ট্রেনিং এর যে ফর্মুলা আছে, এই ফর্মুলা অনুসারে একটা বই আছে। একটু বাসায় বসে একটু লেখাপড়াও করতে হবে। শুধু এখানে বসে করলে হবে এখানে একটা বাসায় যদি করে তাহলে আর পড়াটা মজবুত হইল, চালু হইল, মজবুত হইল, চালু হইল। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিদিন পাবো তো ইনশাআল্লাহ। দোকান তো এই জায়গায় নাকি প্রতিদিন নিয়মিতভাবে আসার জন্য আমরা চেষ্টা করবো। এশার নামাজ যেরকম এখানে বসে এশার নামাজ আপনারা ওদিকে না বইয়া আগে এই জায়গাটাকে খালি মানে ই করে দিন। তালিম শেষ, আগে জায়গাটাকে কি করবেন? আপনারা বসে ব্যারিকেড করে দেবেন। তাহলে এখানে আপনি সুন্নাত পড়বেন না। সুন্নাত কি পড়বেন না। এখানে দুই জায়গার সুন্নাতের মুআক্কাদা সালাত। বাকি যে যারা নফল ইবাদত করে, নফল ইবাদত করছে হাজার হাজার গুণ সওয়াব। সুবহানাল্লাহ। হাজার হাজার গুণ কি সব বেশি। এবং এটাই আপনার আমার জান্নাতের রাস্তা। এই গাড়ির আওয়াজ জি গাড়ির আওয়াজ করে পটাশ আছে তাড়াতাড়ি বসে আছে। আমরা এখানে বসলে অনেক সবাইকে বলবো যে ভাই আমাদের এখানে তালিম হবে, একটু কষ্ট করে একটু সুন্দরটা সাইডে করবো। ওরা বুঝে আসছে? হ্যাঁ, খুব সুন্দর। তাহলে আমরা একটু সামনে এখন নামাজের কিছু দোয়া আছে, নামাজের কিছু কি আছে? দোয়া আছে। এটাও চলবে। নামাজের দোয়াগুলো যেগুলো অশুদ্ধ আছে অশুদ্ধগুলো আমাদের ঠিক করতে হবে। বলি সানা 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 সুবহানা 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 আল্লাহ 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 সুবহানাকাল্লাহ সুবহানাকাল্লাহ উম্মা উম্মা সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা বলে সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা
কি হবে ল আবার বলেন কাল্লাহ আবার বলেন কাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমার স্বাভাবিক গতি যেরকম কথাবার্তা বলে স্বাভাবিক গতিতে সুবহানাকাল্লাহুম্মা কাল্লাহুম্মা কাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা وبحمدك মনসুর ভাই জি কি বলছি আমি আল্লাহুম্মা এবার কি বলছি وبحمدك আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন জি ভাইজান বলেন মাশাআল্লাহ সুবহানাকাল্লাহুম্মা নামাজের ভিতরে সুন্নাতের আমল করতে হবে সুন্নাত না হইলে ওয়াজিব ঠিক থাকে না ওয়াজিব না হইলে ফরজ ঠিক থাকে না ফরজ ঠিক রাখতে হইলে সুন্নাত লাগবে ওয়াজিব লাগবে সুন্নাত লাগবে ওয়াজিব লাগবে তাহলে সুন্দর হবে যেরকম এই বিল্ডিংটা এই মসজিদটা যদি চতুর্দিকে ওয়াল করে রাখে তাহলে দেখতে কি সুন্দর ফিনিশিং সময় ওয়াল হয়েছে সুন্দর ফিনিশিং হ্যাঁ সুন্দর এরপর প্লাস্টার করছে টাইলস দিয়েছে টাইলসের কোয়ালিটি দিতে আরো ভালো দেখতে আরো দেখতে সুন্দর ফিনিশিং একটু রং হইবে কি হইবে রং হইবে আমাদের পড়ার ভিতরে একটু রং দেখতে হইবে রং দিলে আল্লাহ পাক খুশি হইবে যে বান্দা তোর পড়ার ভিতরে একটু রং আছে তোর এটার ভিতরে আমার মহব্বত আছে আমার মহব্বতের কারণে তুই রং দিয়ে পড়তে আসো আর রং আল্লাহ পাক নিজে লাগাইয়ে দিয়েছে নিজে কি করছে লাগাইয়ে দিয়েছে লাগাবার কারণে ওই রঙকে যদি রঙিন করা যায় ওই পড়া যদি ঠিক মতন পড়া যায় আপনার সাথে আমার সাথে আল্লাহ পাক নিজে কথা বলেন কোরআন হয়েছে বান্দার সাথে আল্লাহর সাথে কথা বলে বান্দার সাথে আল্লাহর সাথে কি করা কথা বলা আমরা হইলাম বোবা আমরা কি বোবা হইলাম মবিন বোবাও বদির সব কথা শুনি সব কথা শুনি হ্যাঁ এই জন্য বদির এই জন্য কি বোবা সব কথা বলতে পারি না সব কথা কি বলতে পারি না এবং অন্ধ সব জিনিস চোখে দেখি সব জিনিস কি চোখে দেখি আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছে আশরাফুল মাখলুকাত বানাইছে কথা বলার জন্য কিন্তু কথা
জবান আছে কথা বলতে পারি না, চক্ষু আছে দেখি না, কান আছে শুনি না। কান আছে শুনি না, চক্ষু আছে দেখি না, মুখ আছে, জবান আছে বলতে পারি না। কিন্তু দোষ আমাদের আমরা কথা বলতে আছি, চোখে দেখতে আছি, কথা বলা এটার নাম কথা বলা না, চোখে দেখে এটার নাম চোখে দেখা না, কানে শোনা এটার নাম কানে শোনা। কবরে আযাব আযাব হইতেছে, চোখ দিয়ে দেখতেছি না, কান দিয়ে শুনতেছি না, কিছু বলতে পারতেছি না, কারণ আমরা অন্ধ, অন্ধ, যার কারণে কবরের আযাব দেখতে পারতেছি না। বধির, এই জন্য কবরের আযাব শুনতে পারতেছি না। বোবা, এই জন্য অন্য মানুষকে বলতে পারতেছি না। এটা আমাদের দুর্বলতা। এই জন্য কি করতে হবে? আমাদের ঈমান এবং আমল, ঈমান এবং আমল খাঁটি করতে হবে। কবরের সাথে যে আযাব গজব হয়, ওখানে একটা গরু ছাগল বাঁধতে রাখে, একদম সতর্ক হাদিসের ভিতরে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা থেকে হেঁটে যাইতেছে, তার উটনি পাশে কবর, কবরের পাশে যখন আসছে তখন তার উটনিটা মানে লাফালাফি করতেছে, লাফালাফি করতেছে। সাইডে কবর, আল্লাহ নবী দেখতেছে যে এই কবরে আযাব হচ্ছে, কবরে কি আযাব হচ্ছে, দুই ব্যক্তি কবরে আযাব হচ্ছে। তাই আমরা পরের দোষ শুনবো না, পরের দোষ বলবো না, দোষ শুনবো না, বলবো। কবরে দুইটা কারণে, প্রস্রাব করে ডিডা না ব্যবহার করলে, নাপাকির কারণে কবরে আযাব, পরের দোষ চর্চা করার কারণে কবরে আযাব। আল্লাহ পাক আমাদের এই কবরের আযাব থেকে ঈমান ও আমলকে মজবুত করার ব্যবস্থা। আমিন। হেদায়েতের নূর দান করুন। আমিন। শুধু হেদায়েতের নূর প্রয়োজন, হেদায়েত কি দরকার? বেশি বেশি করে কোরআনে আমল করা, কোরআন অনুসারে জীবন করা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা দরকার। তাই মানুষ যখন আল্লাহর সাথে, মুমিন যখন কথা বলে আল্লাহর সাথে, তখন সে নামাজে দাঁড়ায় যায়, তখন কি দাঁড়ায়? নামাজে দাঁড়ায়। আল্লাহর সাথে, বান্দার সাথে কথা বলতে, আল্লাহর যখন বান্দার সাথে কথা বলতে মনে চায়, তখন আল্লাহ পাক ওই বান্দাকে কোরআন তেলাওয়াত করার ব্যবস্থা। কথাটা বুঝাইতে পারলাম? বুঝাইতে পারছি? জি। মানুষ আল্লাহর সাথে কথা বললে নামাজে দাঁড়ায়। আল্লাহ বান্দার সাথে যখন কথা বলতে চায়, তখন বান্দাকে কোরআন তেলাওয়াত করার ব্যবস্থা, কোরআন তেলাওয়াত শুরু করে। এই জন্য আমার আল্লাহর সাথে কথা বলতে বলেছে, আল্লাহর বলেছে আমার সাথে কথা বলার জন্য, চাই না? স্বামী স্ত্রীর সাথে কথা বলতে চায়, স্ত্রী স্বামীর সাথে কথা বলতে চায়, স্বামী স্ত্রীকে ফোন দেয়, কিন্তু স্ত্রীর হাতে ফোন নাই বিদায় স্বামীর সাথে কথা বলতে পারে না। এই জন্য আপনার আমার কোরআন, আল্লাহ আপনার সাথে আমার সাথে কথা বলতে চায়। এখন আপনি আমি যদি কোরআন না শিখি, আপনার সাথে আল্লাহ কেমন কথা বলবে? আল্লাহ পাক বলে, বান্দা আমার তোর সাথে কথা বলতে মনে চায়, বান্দা আপনার সময়টাকে কি করতেছে? আমার একটু কোরআন শেখ, আমি তোর সাথে কথা বলবো। বহু ঘটনা আছে কোরআনে, হাজারো ঘটনা আছে, হাজারো ঘটনা কোরআন নিয়ে কথাবার্তা, কিন্তু আমরা হতভাগা, আমাদের শুধু থাকা সত্ত্বেও আমরা কোরআন শিখতে চাই না।
আমার এক উস্তাদ খুলনা দারুল উলুম মাদ্রাসা, সে প্রতি বছর দাওরায় করায়, দাওরায় হাদিসের ঘন্টা করায় খুলনায়। আর বছরে সে মাদ্রাসায় তলবিয়ানি হিসেবে নিজের তলবিয়ানি থাকবে, এই জন্য প্রতি বছর সে মাদ্রাসায় তার হাজিরা খাতায় নাম লেখা যে আমি তলবিয়ানি। এবং সে এক মক্তবে যাইয়া, মাদ্রাসার মক্তবে যাইয়া সে নিজে বসে, ওদিকে পড়ায় কোরআন বোখারি, ওদিকে পড়ায় কি বুখারী, এদিকে আবার আলিফুল কাসা মক্তবে পড়ে। হুজুরের কাছে জিজ্ঞেস করা হয় যে আপনি কেন এরকম করেন? কারণ তলবিয়ানি অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। বিনা হিসেবে কি করবে? জান্নাত। বহু ওলামায়ে কেরামরা আছে, বড় বড় হাস্তি হাস্তি আলেম, কিন্তু মক্তবে যাইয়া সে বলে যে ভাই আমি মক্তবে ছাত্র হবো, আমাকে কি করতে দেন, যে কয় টাকা লাগে 10 মিনিট যাইয়া মক্তবে যাইয়া পড়া লাগে। বহু বড় বড় আলেম আছে মক্তবে পড়ায়, মক্তবে কি পড়ায় পড়ায়। যে কোরআন শেখে এবং অপরকে কি করে শিক্ষা দেয়, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে। সুবহানাল্লাহ। আমি তো কোরআন আমি পড়াই বুখারী শরীফ, কিন্তু আমি তো কোরআন শিখেই নি, আমি হাদিস শরীফ শিখি। আমি কি শিখাই? হাদিস শরীফ। আমি মক্তবে আসিয়া 1 ঘন্টা মক্তবে পড়াবো, আমার কোরআনও শিখানো হইল, হাদিসও শিখানো হইল। এই নিয়ামত, আমরা এই নিয়ামত বুঝি না বিদায়, এই নিয়ামতের শুকর করতে পারি। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে কোরআন শেখা, বোঝা, আমল করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রাণের চাইলে প্রাণের এটা এটা বুঝেই দিব ক্লাসের ভিতরে। আপনি আসেন, সব বস্তু পাবেন। মকবুল ভাই, মুকুল কাজ করেছিল, মুকুল হ্যাঁ মুকুল মকবুল না আর ভাই হৃদয় ভাই, হ্যাঁ কাউসার ভাই, ভাই মুজাম্মেল ভাই, মুজাম্মেল ভাই নাই না, মাসুদ রানা, শহীদুল ইসলাম ভাই, শাহরুখ ভাই, শাহরুখ ভাই আসেন না, আরিফ ভাই আসলে আসেন, নাম মনে রাখবেন, আইনার ভাই, আপনার নাম মনে না? মোহাম্মদ শাকিল, শাকিল মানে ওর কারিগর আছে। শাকিল